সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো শাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটাকে নিয়ে। তো বরবাদ সিনেমা যে রেকর্ডটা, সেটা মানে আলাদাই লেভেলের। দেখো, বরবাদ সিনেমাটা এমন একটা সিনেমা যেটা অনেক দিন ধরে মনে রাখার মতো সিনেমা। কারণটা হচ্ছে তার বক্স অফিস কালেকশন, যেটা হয়তো শাকিব খানের অভিনয় করা জীবনের তার সর্বোচ্চ মানের সর্বোচ্চ বেশি কালেকশন করা সিনেমা যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে বরবাদ। এবং সেই কালেকশনটা সবসময় মেনটেন থাকবে যতদিন না এই কালেকশনটা বিট হচ্ছে। আর যদি বিটও হয়ে যায় তাহলেও কিন্তু বরবাদ সিনেমা হিসাবে সবসময় মনে রাখা যাবে। এবং বরবাদের যেটা রেকর্ড সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত বোধহয় কোনো বাংলা সিনেমা আছে যেটা ওটিটি প্ল্যাটফর্মে হাইয়েস্ট ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছে, দুই বাংলা মিলিয়ে। তো এই ক্রেজ, এই লেভেল অফ ক্রেজ সেটা আলাদাই। এবং ইভেন কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বরবাদ সিনেমাটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনেও চলছে। তো বুঝতে পারছো কি লেভেল অফ ক্রেজ আছে। এবার মূলত একটা কথা বলতে চাই যে এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড ভালো রেসপন্স পেয়েছে। আহ, যতদিন না পাইরেসি হয়েছে, তাণ্ডব পাইরেসি হয়ে যাওয়া গেছে বলে ওয়ার্ল্ড ওয়াইড এর প্রতি তারা মেকার্সরা অত ভাবনা চিন্তাই করতে পারেনি। এবং ওয়ার্ল্ড ওয়াইডে সেই লেভেল অফ রেসপন্স পায়নি যেটা বরবাদ পেয়েছিল বা তুফান পেয়েছিল। তো সেই কারণটা মাথায় রেখে আমার মনে হয় যে এর পরবর্তী যে সিনেমাগুলো আসবে সেগুলো যেন প্রপার পাইরেসি বা এইসবের ওপর কিন্তু প্রপার যেন ভাবনা চিন্তা করে। তবে মেকার্সরা এই যে অ্যাটেম্পটা করেছিল, এইটার জন্য কিন্তু তাদের 100% মানে শাকিব খানকে নিয়ে তারা একটা বড় লেভেল বা বড় বাজেটের একটা সিনেমা বানিয়েছে। এবং সেটা শুধুমাত্র বানানোর জন্য নয় বা বাজেট খরচা করার জন্য নয়, তাদের ভিজুয়ালি এতটা ভালো তারা। এবং মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা, বাট সে যেভাবে এত রিস্ক নিয়ে কাজ করেছে, এবং সত্যি রিয়েল এনার্জি প্রোডাকশনও তাই। তো তারা যে এত রিস্ক নিয়ে কাজ করেছে এবং তারা ভালো কিছুই যে পেয়েছে, এটা হচ্ছে ব্যাপার। ইভেন রিয়েল এনার্জি প্রোডাকশনের আপকামিং 2-3টে সিনেমা, সেটাও কিন্তু শাকিব খানের সাথে ইনিশিয়াল লেভেলে তাদের কথোপকথন চলেছে। মেহেদী হাসানের সাথে একটা প্রজেক্ট নিয়ে তার ভাবনা চিন্তা চলেছে, সেটা নিয়ে তোমাদের সাথে আপডেট শেয়ার করব। এবং এছাড়াও যদি তুমি বলতে পারো যে রিয়েল এনার্জি প্রোডাকশনের কিন্তু আরো এরকম সিনেমা আছে যেখানে শিয়াম বা শরীফুল রাজ বা আফরান নিশোকে আমরা তার পার্ট হতে দেখতে পারি। তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।